সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। আমার নাম অর্কদীপ। আর এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে আমার অ্যালেনের মক টেস্টগুলো যেগুলো দিতাম অফলাইনে, অ্যাচিভারে যে মক টেস্টগুলো দিতাম, যেটা সেন্টারে পড়তাম আমার শ্যামবাজারে গিয়ে, তো ওখানে আমার কেমন মার্কস আসতো প্রথম মাস শেষের দিকে, আর নিটে আমার অ্যাকচুয়াল মার্কস কী ছিল। তো দেখতে পাচ্ছি এটা আমার ড্যাশবোর্ড ছিল। আর প্রথম যেটা এটিএস ইউনিট ML1 যেটা হয়েছিল, এটা পার্ট টেস্ট অ্যাকচুয়ালি। এটাতে আমার মোটামুটি মার্কস ছিল, দেখতে পাচ্ছ, 512। ঠিক আছে, তো যেহেতু এটা 512 ছিল, তো অনেকটাই কম মার্কস ছিল, তো ঠিক আছে। তো নেক্সট পরীক্ষাটাতে একটু বেড়েছিল, 527। কারণ দেখো, প্রথমের যে 7-8টা পরীক্ষা নেয়, তুমি যদি অনলি এনসিআরটি পড়ো, তোমার কিন্তু অ্যারাউন্ড এরকমই মার্কস আসবে। অ্যারাউন্ড, আমি বলছি অ্যারাউন্ড এরকম মার্কস আসবে, কারণ ম্যাক্সিমামটা একটু ওদের মডিউলার অনুযায়ী থাকে। হ্যাঁ, এবার তুমি যদি লাস্টের দিকে পরীক্ষাগুলো দেখো, সেগুলো বেশি এনসিআরটি বেস থাকে। ঠিক আছে, তখন তোমার কনফিডেন্সটা বেড়ে যাবে। তো ডিমোটিভেট হও না প্রথম প্রথম। যদি তুমি ওদের কোচিংয়ে পড়ো না, নিজে সেলফ স্টাডি করে পরীক্ষা দিচ্ছ, তাহলে বিলিভ ইন এনসিআরটি লাস্টের দিকে তোমার মার্কস বাড়বে। প্রমাণটা দেখাচ্ছে। 527, 512 দিয়ে পেপারটা অনেকটাই টাফ এসেছিলো। তখন দেখো মার্কস আমার 472 পড়ে গেছিলো। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার কেমিস্ট্রি 72 ছিল, আর ফিজিক্সে 96, অনেক কমে গেছিলো। তারপরে একটু বাড়লো 526, একই টাইপের। তারপরে যে লোয়েস্ট মার্কস আই স্কোর্ড ইন অ্যালেন, সেটা চাই 467, 467। তারপরে 528। এবার দেখো, আফটার 1 2 3 4 5 6 টেস্ট, দেখতে পাচ্ছ যে আমাদের যে 7 নম্বর পরীক্ষাটাতে আমার কিন্তু 560, ফার্স্ট টাইম 560 অ্যারাউন্ড ঢুকলো। এটা কারণ ছিল একটাই, যে পেপারটা এনসিআরটি বেসড হওয়া শুরু হলো। তারপর দেখো 585, 575, আর লাস্ট যেটা পার্ট টেস্ট ছিল ওটাতে 594। তো নিয়ারলি দেখো আমি 600 নিয়ারলি হিট করেছিলাম। তো বুঝতেই পারছো, যেহেতু আমি ওদের কোনো পড়তাম না, মডিউল পড়তাম না, এনসিআরটি পড়তাম, তো লাস্টের দিকে দেখো ওরা এনসিআরটি বেস করে দিয়েছিলো। ওই জন্য দেখো মার্কসটা 594 অ্যারাউন্ড হয়েছিল। এইবারে দেখতে পাচ্ছ যখন মেজর টেস্ট শুরু হলো, প্রথমেরটাই হয়েছিল 573, যেটা ফুল সিলেবাস কম ছিল। আর তারপরটাতে একটু কমে গেল 548। কিন্তু তখন অ্যাট পার যখন আমি আকাশের FTSগুলো দিচ্ছিলাম, বা CSTগুলো দিচ্ছিলাম, বা ইন্টেন্সিভ প্রোগ্রামগুলো দিচ্ছিলাম, ওগুলোতে কিন্তু আমার প্রতিটাতে 610 প্লাস অ্যারাউন্ড মার্কস ছিল। তো এটা প্রমাণ করে যে হ্যাঁ, আকাশের লেভেলটা মানে টাইপ অফ নিটের লাস্টের দিকে তো ওটা নিটের লেভেলেই চলে যায়। তো আর অ্যালেনে যদি তুমি দিতে চাও, মানে আই উড সাজেস্ট, যে তুমি র্যাঙ্ক করতে চাও বা ভালো মার্কস পেতে চাও, তাহলে অ্যালেনে দাও, কারণ ও তোমাকে ফর ওয়ার্স্ট রেডি করে দেবে। ঠিক আছে, এবার দেখো, দ্য ফার্স্ট টাইম দ্য হায়েস্ট মার্কস আই স্কোর ইন অ্যালেন মক টেস্ট 619। তারপরে 605, আবার 570, আর 557, একটাতে 595, লাস্ট পরীক্ষাটাতে 599। তার মানে আর আমি দুটো পরীক্ষা ঘরে দিয়েছিলাম। তো মোটামুটি সব মেজর টেস্টের মধ্যে, মানে ফুল সিলেবাস মধ্যে 4টে আমি 600-র ওপর পেয়েছি অ্যালেনে। আর আকাশে ম্যাক্সিমাম সবকটাই ছিল আমার 600, নিয়ারলি 610 প্লাস। লাস্ট পরীক্ষা যেটা আমি আকাশে দিয়েছিলাম, যেটা তো ইন্টেন্সিভ ছিল, সেটাতে 651 বা 652 অ্যারাউন্ড এরম এসেছিলো। তো আমার আমার নিটের মার্কস ছিল 652, তো অ্যারাউন্ড সেম এসেছিলো। তো আমি বলবো যে যদি অ্যারেনে দাও, একবার চেষ্টা করো যে মেজর টেস্টে অ্যাটলিস্ট 3 থেকে 4 বার 600 প্লাস তোলা। যদি এটা করতে পারো, তোমার ডেফিনেটলি 30 থেকে 35 নম্বর ইনক্রিজ হবে মেন পরীক্ষাতে। আর সাথে সাথে আকাশের ইন্টেন্সিভ আর CSTগুলো দিতে থাকো, লাস্টের দিকে খুব হেল্পফুল হয়, এবং রিভিশন করো। আমি বলবো অ্যালেন দিলে ট্রাই টু গেট 600 প্লাস অ্যাটলিস্ট 3 to 4 times. It will be enough for you to get the confidence to crack NEET exam. So thank you. Next video জন্য অপেক্ষায় রইল।